রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহ, আমি আপনার বান্দা, আপনি আমার রব। আল্লাহ, আমার গুনাহের শেষ নাই। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল রব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল রব, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না, গরমও হবে না, এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে, 1670 নম্বর বর্ণনায় রসুল বলেন, আমার রতুহা আন্তাত্তু আশ-শামসু ফি সবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআ আলাহা। লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য। যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। লাইলাতুল কদর কবে বলেন তো? কি বললাম? কবে? 6টা জবাব মনে রাখবো আমরা। 1 নাম্বার জবাব, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। লাইলাতুল কদর 24তম রজনীতে, এটা তালাশ করার জন্য বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। তো দেখেন, যেহেতু রসুলের একজন সাহাবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরকারক, উনি বললেন 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। অতএব আমি আপনি আমাদের আজকে থেকে, এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে 21, 23, 24। পঞ্চম জবাব, লাইলাতুল কদর 25তম রজনী। 25তম রজনীতে যে লাইলাতুল কদর, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর। রসুল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। দেখেন কি বলে, রসুল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রসুল বলে দিবেন, এটা বলার জন্য নবীজি বের হয়েছেন। সুবহানাল্লাহ। মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর, এটা বলার জন্য বের হয়েছে। ঘটনাচক্রে ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে 2 ব্যক্তি ঝগড়া শুরু করছে। মুসলমানদের মধ্যে 2 ব্যক্তি ঝগড়া শুরু করছে। তো রসুল আসছে, আসার পর নবীজি বলেন, খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান। আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে, তবে তারা 2 জন যে ঝগড়া করছে না, এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে নবীজি শেষে বলেন, আসা আইয়াকুনা খায়রান লাহুম, আমি আশাবাদী, আইয়াকুনা খায়রান লাকুম, এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ। হ্যাঁ, আবার বুঝেন হাদিসটা, আবার বুঝেন। রসুল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম, তবে 2 জন ঝগড়া করেছে, তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ বলেন তো? কল্যাণটা হলো এই, আমরা তো বাঙালি, যদি জানতাম নিশ্চিতভাবে
যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর, পরে আমরা আর কোনোদিন জাগতাম না, আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম, ঠিক না? তো কল্যাণটা কি? যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় 6টা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব। এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব, আর বাকি দিনের ইবাদতের সওয়াবও তো পেয়ে যাব। তাহলে কল্যাণ না অকল্যাণ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদর 29তম রজনীতে তালাশ করো, 27তম রজনীতে তালাশ করো, 25তম রজনীতে তালাশ করো। 29, 27, 25। এই হাদিস থেকে আমরা 25তম রজনীর দলিলটা নিলাম। 25তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। তাহলে 21, 23, 24, 25। শেষ জবাব, লাইলাতুল কদর 27 হতে পারে, 29 হতে পারে। এটা এই হাদিস থেকেও জানছি আমরা, তারপর আলাদা একটা হাদিস জানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম 10,734 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআহ আও তাসিআতু ওয়া 20। লাইলাতুল কদরটা 27তম রজনীতে অথবা 29তম রজনীতে। বলেন তো কত? 27 অথবা 29তম। সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম 21 লাইলাতুল কদর হতে পারে, 23 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কবে হবে আল্লাহ জানে। বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই 6 রাত ইবাদত করব। করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো, ভাই যেহেতু 6 রাত ইবাদত করেছি, অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। ঠিক আছে না? এটার প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন, এটা দূর করে দেন, আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো সরায়া দেন, এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা। আমাদের দেশে আমরা 27তম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত। এটার একটা কারণ আছে। 27তম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে, মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই জন্য অনেকে 27তম রজনীর এটা ধরে বসে থাকে। এটা আসলে ঠিক না। 27তম রজনী ধরে বসে থাকাটা ঠিক না। এটা আমরা করব না ইনশাআল্লাহ। তারপর হাদিসগুলো শুনে নিই। মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা। উবাই ইবনে কাব বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা, আমি অধিক বেশি জানি। লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন। উবাই ইবনে কাব বলেন, সেই রাত্রিটা হলো হিয়া লাইলাতুস সাবঈ ওয়া 20, সেটা হলো 27তম রাত। কততম রাত? এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি 27তম রাত। তাহলে বুখারীতে তো আসছে আপনার 21তম রাতের কথা, বুখারীতে আসছে 23তম রাতের কথা, বুখারীতে 24তম রাতের কথা আছে, বুখারীতে 25তম রাতের কথা আছে, বুখারীতে 27তম রাতের কথা আছে, বুখারীতে 29তম রাতের কথাও আছে। তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা, সবগুলা বিশুদ্ধ বর্ণনা। তো আমরা কেন শুধু 27তম রজনী ধরে বসে থাকি বলেন? এটা আমাদের উচিত না, এটা ঠিক না। আমরা প্রতিটা রাত্রই ইবাদতের মাধ্যমে কাটাবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানে ইনশাল্লাহ, এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু 27 না প্রত্যেক বেজোর রাত? বলেন, শুধু 27 না প্রত্যেক বেজোর রাত? না বেজোর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত, 24। তাহলে 6 রাত না, 6 রাত না 10 রাত? 10 রাত। এটা হইলে তো আর ঝামেলাই থাকে না। 9 এবং 7, বলেন কি বললাম? 9 এবং 7। বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে? এটা বারবার বলেন, কোন দশকে?